আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে তোমরা যারা এসএসসি 28 এবং 27 আছো, তোমাদের অনেকের মনে কোশ্চেন হচ্ছে ভাইয়া ম্যাথ কিভাবে আসলে প্রপার ওয়েতে বা কম্প্যাক্ট ওয়েতে প্রিপারেশন নেওয়া যায়, অর্থাৎ তুমি ম্যাথের A to Z তুমি সুন্দর মতো সব কিছু কমপ্লিট করতে চাচ্ছ এবং এইটা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি সেটা কমপ্লিট করতে চাচ্ছ। এই কারণে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দুইটা স্টেজ বা দুইটা ফ্রেজ আজকে কথা বলবো। প্রথমটা হচ্ছে যে কোনো একটা টপিকের তোমার ফাউন্ডেশন কিভাবে বিল্ড আপ করবো সেটা নিয়ে আমি প্রথমে বলবো, এবং এরপরে ওই চ্যাপ্টারের উপর তোমার এফিসিয়েন্সি গেইন করার জন্য কি কি কাজ করতে হবে সেটা তোমাকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে তোমাকে ফার্স্টে দেখো আমি এখানে লিখে দিছি যে ক্লাস করা। তুমি যেই চ্যাপ্টারই করো না কেন ম্যাথে তোমাকে আগে যে কোনো একটা কম্প্যাক্ট ক্লাস করতে হবে। এই ক্লাসের মধ্যে অবশ্যই তোমার একটা মানে সূত্রের একটা ফাউন্ডেশনমূলক কথাবার্তা থাকবে, তোমার কিছু এক্সাম্পল থাকবে, ঠিক আছে? এখানে তোমার কিছু উদাহরণ এক্সাম্পল মানে উদাহরণ করতেছো, তারপরে হচ্ছে এক্সারসাইজের পার্ট থাকবে, ঠিক আছে? এইগুলা হচ্ছে একটা কম্প্যাক্ট ওয়ে তোমাকে থাকবে। এবং প্রথম কথা হচ্ছে যে তুমি এমন ক্লাস করবা, দেখো এইবার হচ্ছে মেইন কথা, তুমি এমন কম্প্যাক্ট ক্লাস পিক করবা যেখানে তোমার সব ম্যাথ করে দেওয়া নাই, করে দেওয়া নাই। এইবার কথা হচ্ছে যে ভাইয়া সবাই তো বলে যে এমন ক্লাস পিক করতে যেখানে তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাই প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে আমি যদি তোমাদের সব ম্যাথই করাই দিই, তোমাদের আসলে দায়িত্বটা কি? আমার এবার প্রশ্নের উত্তরটা দাও যে তোমাদের আসলে ভাইয়া দায়িত্বটা কি? এই কারণে আমি বলছি যে এমন ক্লাস পিক করবা যেখানে আমার সূত্রে সবকিছু থাকবে, মানে সূত্রটা কিভাবে কাজ করবে সবকিছু বলে দেওয়া আছে। এখানে আমার এক্সাম্পল উদাহরণ তোমাদের বইয়ের সামনে এক্সারসাইজের আগে যে উদাহরণ আছে, কিছু উদাহরণে ম্যাথ আছে ইম্পর্টেন্ট, অনুশীলনী কিছু ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে, এবং সেগুলো হচ্ছে পরিপূর্ণ থাকবে না। কিছু কিছু ম্যাথ থাকবে যেটা তোমাকে নিজ উদ্যোগে করতে হবে। কেন করতে হবে? এখান থেকে আসলে তোমার ফাউন্ডেশনের পার্টটা শুরু। তুমি যখন একটা ক্লাস ভালো মতো বুঝতেছো, তুমি যখন ওটার ম্যাথগুলো মানে যেই ম্যাথগুলো করছে সেটা ভালো মতো পিক করতে পারতেছো, এবং এইটা তুমি আদত ভালো মতো পিক করতে পারতেছো কি পারতেছো না এটা ডিপেন্ড করবে। তুমি যখন ক্লাসটা শেষ করার পরে সুন্দর মতো বাকি ম্যাথগুলো করতে যাচ্ছ, তখনই এটা তুমি ভালো মতো বুঝতে পারবা। দেখো তুমি যখন মনে করো বাকি ম্যাথগুলো করতেছো, রেস্ট অফ দ্য চ্যাপ্টারের ম্যাথগুলো করতেছো, এবং করতে গিয়ে দেখলা যে তুমি অ্যারাউন্ড 30% থেকে 40% ম্যাথ তুমি নিজে পারতেছো, বুঝো? 30 থেকে 40% ম্যাথ তুমি নিজে পারতেছো, তার মানে তোমার ফাউন্ডেশন মোটামুটি রাইট ট্র্যাকে আছে। এইবার আপনি ভাইয়া এইটা কি বললেন? আপনার তো বলা উচিত ছিল 70 থেকে 80% ম্যাথ যদি পারো তাহলে তোমার রাইট ট্র্যাক। প্রথম কথা হচ্ছে তুমি যখন একটা নতুন চ্যাপ্টার ধরবা সেখানে তুমি অলমোস্ট ম্যাথ পারবা না, এটাই চিরন্তন সত্য কথা। বিশ্বাস করো আর নাই করো, প্রত্যেকটা তোমাদের যতগুলা সিনিয়র আছে সবাই যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে বা ফাউন্ডেশনের প্রতি নজর দিছিল তারা সবাই জানে এবং সবারই এটা এক্সপিরিয়েন্স করছে। নতুন একটা চ্যাপ্টার তুমি যখন নিজ উদ্যোগে ক্লাস করার পরে নিজ উদ্যোগে প্র্যাকটিস করতে যাচ্ছ, তুমি যদি 30 থেকে 40% পারো তুমি রাইট ট্র্যাকে আসো। বাকি জিনিসগুলো যেগুলো পারতেছো না তুমি তখন কি করবা? সেগুলো কোনো সিনিয়র বড় ভাইয়া, ঠিক আছে, তোমার টিচারের সাথে কনভারসেশন করে যেগুলো তুমি সেগুলো ফিগার আউট করে নিবা। বুঝতে পারছো? সেগুলো তুমি ফিগার আউট করে নিচ্ছ। তুমি যখন ম্যাথ প্র্যাকটিস করতে যাচ্ছ তোমার মেইন কনসেপ্টই থাকবে শেখা। তুমি যদি ভুল না করো, তুমি যদি প্র্যাকটিস করতে না গিয়ে তোমার কোথায় গ্যাপ হচ্ছে যদি ফিল করতে না পারো, তাহলে অ্যাকচুয়ালি তোমার ম্যাথের ফাউন্ডেশন ক্রিয়েট হয় নাই, সরি টু সে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে বইয়ের এক্সাম্পলগুলো নিজে প্র্যাকটিস করে। এই যে আমি বলে নিছি যে বইয়ের যে রেস্ট অফ দ্য পার্ট, এই পার্টের মধ্যে বইয়ের কিছু এক্সাম্পল তোমাকে করে দেওয়া হয়নি, এগুলো তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। বইয়ের উদাহরণ, ঠিক আছে, উদাহরণ বইয়ের আগে যে উদাহরণের পার্টগুলো সেগুলো তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। লাস্টে গিয়ে তোমাদের বোর্ড রিলেটেড যে সিকিউ আর এমসিকিউ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমি প্রথমে 3টা করছি, আমার লাস্টেরটা কেন করতে হবে? লাস্টেরটা না করলেও তো হচ্ছে, কারণ আমার চ্যাপ্টারের তো টোটাল ওভারভিউ আমি পেয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে ভাইয়া তোমার বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল সেন্টেন্স বলতে যে এটা কিন্তু সৃজনশীল আকারে না। তোমার সৃজনশীল যখন হচ্ছে, বোর্ড যখন তোমাকে সৃজনশীল কোশ্চেন দিচ্ছে, এখানে টুকটাক কিছু ট্রিক্স তোমাকে আলাদাভাবে তোমাকে গেইন করতে হবে, তোমাকে সেই ওয়েটা জানতে হবে। এই কারণে আমি বলছি যে বোর্ড সিকিউটা ভালো মতো করতে অ্যাটলিস্ট প্রিভিয়াস 2 or 3 ইয়ার্স
তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো, তোমার ওই স্পেসিফিক চ্যাপ্টারে বোর্ড কোন কোন টপিকে খুব বেশি জোর দিচ্ছে, কোন টাইপ ম্যাথের কোন টাইপটাকে জোর দিচ্ছে, এটা সুন্দর মতো তুমি ভালো মতো বুঝতে পারবা। অলমোস্ট স্টুডেন্ট, এখানে আমি একদম হলফ করে বলতে পারি 80 থেকে 90% স্টুডেন্ট এই এমসিকিউতে আটকায়, এই এমসিকিউতে পরীক্ষার হলে আটকায়। তারা সিকিউ 50-এ 50, ঠিক আছে, মনে করো হচ্ছে যদি হায়ার ম্যাথ হয় 50-এ 50, জেনারেল ম্যাথ হলে 70, ঠিক আছে। তারা পারতেছে এগুলো, কেন পারতেছে? কারণ তারা সারা বছর সিকিউ করছে, বাট এমসিকিউ করে না। তোমাকে বুঝতে হবে, তুমি যখন 30 বা 25 মার্কের একটা এমসিকিউ করতে যাচ্ছ, এইটা কিন্তু তোমার A+ পাওয়ার জন্য ভাইটাল ভাইটাল রোল প্লে করতেছে। সুতরাং তোমাকে সিকিউ করার পরে মাস্ট অ্যাট লিস্ট হলেও বোর্ডের যে এমসিকিউগুলো আছে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। এই এমসিকিউ প্র্যাকটিস করার মেন কনসেপ্টটাই হচ্ছে, তুমি যখন সিকিউ প্র্যাকটিস করতেছো, তুমি একটা জিনিসকে খুব এলাবোরেটভাবে চিন্তা করার একটা, মনে করো, ক্যাপাসিটি তুমি গেইন করছো, এলাবোরেটভাবে, বড়ভাবে, এক্সপ্লেইনড ওয়েতে। বাট তুমি যখন এমসিকিউ করতেছো, ওই 1 মিনিট, ওই 50 সেকেন্ডে কিভাবে একটা ম্যাথ ক্র্যাক করতে হয়, কি কি কোশ্চেনে কি কি পয়েন্ট ফিগার আউট করে আমি বুঝতে পারবো এটার উত্তর সাথে সাথে এটা হয়ে যাবে, এগুলা তোমার এমসিকিউতে পাবা, সেটা তুমি সিকিউতে পাবা না। সিকিউতে যারা ভালো তারা এমসিকিউতে ভালো করতে পারে, কিন্তু ফিক্স টাইমে একদম নিজ উদ্যোগে 25 থেকে 30 মিনিটের মধ্যে পুরোটা অ্যান্সার করা টাফ। এই কারণে তোমাকে আলাদা স্পেশাল কেয়ার নিতে হবে। সো এখানে তোমাকে অবশ্যই হচ্ছে এনার্জি দিতে হবে, টাইম দিতে হবে। বুঝা গেছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি ম্যাথের কোনো একটা চ্যাপ্টার যদি ভালো মতো করতে যাও, এটা হচ্ছে ফাউন্ডেশন। এটা আমি কি বলছি? ফাউন্ডেশন বলছি। এবার হচ্ছে ওই চ্যাপ্টারে তুমি এক্সিলেন্সি বাড়াবা, মানে ওই চ্যাপ্টারের ম্যাথ তোমার ফ্রেন্ড পারতেছে 3 মিনিটে, তুমি পারতেছো 2 মিনিটে। দুইজনই কিন্তু পারতেছো, তার মানে দুইজনেরই ফাউন্ডেশন আছে। বাট তুমি 2 মিনিটে পারতেছো, তোমার ফ্রেন্ড 3 মিনিটে পারতেছে, তার মানে তোমার এক্সিলেন্সি বেশি, তোমার এফিসিয়েন্সি বেশি। এইটা তুমি কিভাবে গেইন করবা? আসো এখন আমরা দেখব এটা কিভাবে গেইন করা যায়। প্রথম হচ্ছে উইকলি এক্সাম দেওয়া। তুমি বাসায় বসে একটা উইকে ম্যাথে যতটুকু পার্ট পড়ছো ততটুকুর উপর পরীক্ষা দাও। কথা বুঝতে পারছো? যতটুকু পার্ট পড়ছো ততটুকুর উপর সময় ধরে, টাইম ধরে, আমি বলি টাইম ধরে তুমি এক্সাম দাও। তুমি যখন টাইম ধরে এক্সাম দিচ্ছ, তোমার ওই এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি আস্তে আস্তে বাড়তেছে। এক্সামে কিভাবে মাইন্ডসেট রাখতে হয় আমি জানি। বোর্ড কোশ্চেন বা হলে বসে এক্সামের মাইন্ডসেট টোটালি ডিফারেন্ট থাকে, বাট অ্যাটলিস্ট এই ডিফারেন্টের মধ্যে 30% তুমি নিজে গেইন করতে পারবা বাসায় চাইলে। বাসায় চাইলে গেইন করতে পারবা না, খারাপ কি? তোমার 100%-এর মধ্যে তুমি 30% আগেই তুমি গেইন করে ফেলছো। পরেরটা তোমার ওই মেন্টাল স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করে তুমি সুন্দর মতো সেটাকে ফিগার আউট করবা। কথা বুঝতে পারছো? এবং শুধু এক্সাম দিলেই হবে না, তোমাকে এরর নোটবুক মেনটেন করতে হবে। এটা আমি আমার ইন্টার লাইফে খুব সুন্দর মতো মেনটেন করছিলাম, যে আমি যে পরীক্ষাগুলো দিচ্ছি সেই পরীক্ষায় কি কি ভুল হচ্ছে, উইকলি 1, উইকলি 2, এভাবে ছোট ছোট করে টুকে রাখতাম যে আমার এই টপিকে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। আমি আরো এক্সপ্লেইনড ওয়েতে লিখতাম যে আমার এই টপিকের এই কোশ্চেনে ভুল হয়েছে, এই টপিকের এখানে ভুল হয়েছে। তাহলে হয়তো কি নেক্সট টাইম যখন আমি রিভিশন দিতাম, তখন আমি এই ভুলগুলোকে আগে জাস্টিফাই করতাম যে না, এই ভুলগুলো এখন আমি ফিগার আউট করতে পারতেছি নাকি। বুঝা গেছে? আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ স্ট্র্যাটেজি। বিশ্বাস করো আর নাই করো, ম্যাথের সব চ্যাপ্টারের সমান গুরুত্ব থাকে না। তুমি ত্রিকোণমিতি পড়তেছো, তুমি ত্রিকোণমিতি যতটা এফোর্ট দিয়ে পড়বা, তুমি দেখা যাচ্ছে অন্য আরেকটা চ্যাপ্টার এফোর্ট নাও দিতে পারো। তুমি পরিমিতি যতটা এফোর্ট দিয়ে পড়বা, তুমি হচ্ছে উপপাদ্য অতটুকু এফোর্ট দিয়ে পড়বা না, প্র্যাকটিস করবা না, এটাই সত্য কথা। সো তোমাকে এখন কোন জায়গায় এফোর্ট বেশি দিতে হবে, কোন জায়গায় এফোর্ট কম দিতে হবে, এটা দুইটার জিনিস উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে বোর্ডের চয়েস, বোর্ড চয়েস অর্থাৎ বোর্ড কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন দিচ্ছে। আরেকটা হচ্ছে তোমার উইক পয়েন্ট, উইক পয়েন্ট। আচ্ছা, উইক পয়েন্টটা বলি। উইক পয়েন্টটা হচ্ছে ধরো তোমার জ্যামিতির উপপাদ্য তোমার খুব হার্ড লাগে এবং তুমি চাচ্ছ যে তুমি উপপাদ্য ফিগার আউট করবা, ঠিক ওই মোমেন্টে ওইটার জন্য একটুখানি বেশি এফোর্ট তোমাকে দিতে হবে। তুমি জানো উপপাদ্যতে বোর্ড হচ্ছে চয়েস করতেছে লিমিটেড, বাট তুমি সেটা বেসিক ফিগার আউট করতে চাচ্ছ, তখন গিয়ে তুমি ওটাকে ফোকাস করবা বেশি। বুঝা গেছে? সো দেখো, আমি কিন্তু আজকে ম্যাথের একদম A to Z, মানে তোমার ফাউন্ডেশন থেকে শুরু করে তুমি পরীক্ষার হলে কিভাবে ক্র্যাক করবা, এই পরীক্ষার হলে ভালো মতো মার্কস পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে
সবই কিন্তু তোমাকে বুঝাই দিল, ঠিক আছে? সো আশা করতেছি তুমি যদি এইটা মেনটেন করতে পারো, তোমাদের যাদের যাদের ম্যাথে সমস্যা আছে ইজিলি ফিগার আউট হবে। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।